এরকম করে রেখেছে অন্ধকার। মনে হয় আমি ওকে কি না কি করেছি। ওর ভালোর জন্যই আমি ওকে তেল দিয়ে দিচ্ছি, ওকে বিনুনি করে দেবো। দেখো একটা মারও দিলাম ওকে। এরকমই হয় বন্ধুরা, বাচ্চারা এরকমই হয়। দেখো দেখো কিরকম লাগাচ্ছে পাগলির মতো। মানে ও তেল দিবেই না, আমি তো আরো বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম। তো আমি তো কালকে যদি না দিতে পাই, আজকে ওকে বেশি বেশি করে দিয়ে মাসাজ করে দিই। ও বলছে না আমি এখনই মাথা শ্যাম্পু করবো। দেখো আমি ওকে বারবার করে মাসাজ করে দিচ্ছিলাম। তোমরা মোটামুটি তেল দিয়ে 10-15 মিনিট মতো মাসাজ করবে, তারপরে তোমরা ভালো মতো চিরুনি করে পিনুনি করবে। কারণ মাসাজটা ভালো মতো না হলে চুলের গোড়ায় গোড়ায় তো তেলটা যাবে না, তো তার ফলে চুলটা তো তোমার গ্রো করবে না। না, তো চুলের গোড়ায় তেল গেলে চুলটা তোমার ভালো হবে। খালি মাথার উপরে থাকলে তো ভালো হবে না। না, ভালো মতো হাত দিয়ে মাসাজ করবে 10-15 মিনিট, তারপরে তোমরা ভালো মতো চিরুনি করে ওকে বেনুনি করে দিবে। আমি দেখো যে কবার মারলাম। এখন চিরুনি করে দিব, আস্তে আস্তে চিরুনি করে দিয়ে। আর তেল দিলে অবশ্য চিরুনি করতে লাগে না, ভালো মতো হাত দিয়েই গুলো হয়। তা আমি ওকে চিরুনি করে দিচ্ছি, চিরুনি করে ভালো মতো করে বিনুনি করে দেব। অল্প বিনুনিটা টাইট টাইট করে করতে হবে, কারণ দেখো কি টাইট করে করলে চুলটা অল্প লম্বা হওয়া তাড়াতাড়ি লম্বা হবে তোমাদের। তো বাচ্চাদের তেল দেওয়া যে এত প্রবলেম, দেখো আমি কত প্রবলেম ফেস করে তাও আমি ওদের তেল দিয়েই দিলাম। তোমরা তোমাদের বাচ্চাদের বাড়িতে বাচ্চা থাকলেও এরকম করবে, কিন্তু তোমরা মানবে না। তোমরা জোর জবরদস্তি হলো তেল দিয়ে, কারণ এটা ওদের চুলের জন্য খুবই উপকারী। দেখো আমি ওকে কত জোর জবরদস্তি করে ওকে তেল দিয়ে দিলাম। এখন চিরুনি করে বেনুনি করে দেবো, তোমরা দেখতে থাকো। তেল দিলে চিরুনি করতে অনেক সুবিধা হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ এখন ওর চুলে কোনো জট নেই। আমি বলছিলাম তুই কত জ্বালালি আমাকে, দেখিস তো আজকে রাতে তোর ঘুমও ভালো হবে। তেল দিলে অবশ্য ঘুমও ভালো হয়, মাথাটা ঠান্ডা থাকে। দেখো আমি জবরদস্তি করলাম দেখে ওর চুলটা এত সুন্দর হবে। আমি বললাম যখন আমার মতো বড় হবি তখন বুঝবি দিদি কেন এত জোর করে তেল দিয়ে দিচ্ছিল। তেল দিয়ে দিছে দেখে না আমার চুল এত বড়। আমার মা আগে আমাকে রোজ তেল দিয়ে মাথা বিনুনি করে আমি রাতে শুতাম, তো তার জন্য চুলটা আমার লম্বা অনেক ঘন, আরও অনেক ঘন ছিল। কিন্তু আমি মাঝখানে আমার চুলটা অল্প প্রবলেমের জন্য, আমার নিজের দোষের জন্য আমার চুলটা অল্প উঠে উঠে অল্প হালকা হয়ে গেছে। কিন্তু আবারও আমি তেল দেওয়া শুরু করছি, তো আশা করি তাড়াতাড়ি অনেক লম্বা আরও ঘন হবে। তোমরা দেখতে থাকো। তারপরে আমি ওর মাসাজ করে দিয়ে তারপরে ভালো করে চিরুনি করে দিচ্ছিলাম ওর মাথাটা। চিরুনি করে দিয়ে ওকে বিনুনি করে দেবো এবার, দেখতে থাকো। আমার তো কেউ মাথাতে হাত দিলে আমার ঘুম পেয়ে যায়, কিন্তু এদের বাচ্চাদের তো রাগ উঠে যায়। আমারও আগে ছোটোবেলায় রাগ হতো, কিন্তু এখন ভাবি যদি আমার মা আগে আমার মাথাটা হাত বুলিয়ে দিত তো আমি শুয়ে পড়তাম। আমার ভয়েসটা সত্যিই অনেক খারাপ, তোমরা এটা ইগনোর করো। খালি আমার কথাটা শোনো, আমার ভয়েসটাতে কান দিও না। আমি জানি না আমার ভয়েসটা কেন এত খারাপ। তা আমি কি করবো বলো, ভগবানে আমাকে দিয়েছে, আমার সুর, আমার সব কিছু তো ভগবানের দেওয়া, আমাদের তো নিজেদের কিছু করার মতো সামর্থ্য নেই। তো আমার ভয়েসটা খুবই খারাপ। তাও আমি তোমাদেরকে আমার হেয়ার বিষয়ে তোমরা জানতে চাও সবাই, তো তার জন্যই আমি বলা। আর বাচ্চাদের মাথায় তেল দেওয়াটা খুবই জরুরি, কারণ ওরা নিজেদের যত্ন নিতে একটুকু জানে না। তো বাচ্চাদের তেল দিয়ে ভালো মতো মাসাজ করে বিনুনি করে রাখবে। যদি তুমি অবশ্য লম্বা চুল ভালোবাসো তো সেটাও হবে, ঘন হবে, চুল কালো হবে। তোমরা দেখতে থাকো আমি ওকে কত কষ্ট করে ওকে আমি চুলে তেল দিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পেলে।
কত জোর জবরদস্তি করে দিয়ে দিলাম। দেখো মুখটাও কিরকম করে রেখেছে, অন্ধকার। মনে হয় আমি ওকে কি না কি করেছি। ওর ভালোর জন্যই আমি ওকে তেল দিয়ে দিচ্ছি, ওকে বিনুনি করে দেবো। দেখো একটা মারও দিলাম ওকে। এরকমই হয় বন্ধুরা, বাচ্চারা এরকমই হয়। দেখো দেখো কিরকম লাগাচ্ছে পাগলির মতো। মানে ও তেল দিবেই না, আমি তো আরো বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম। তো আমি তো কালকে যদি না দিতে পাই, আজকে ওকে বেশি বেশি করে দিয়ে মাসাজ করে দিই। ও বলছে না আমি এখনই মাথা শ্যাম্পু করবো। দেখো আমি ওকে বারবার করে মাসাজ করে দিচ্ছিলাম। তোমরা মোটামুটি তেল দিয়ে 10-15 মিনিট মতো মাসাজ করবে, তারপরে তোমরা ভালো মতো চিরুনি করে পিনুনি করবে। কারণ মাসাজটা ভালো মতো না হলে চুলের গোড়ায় গোড়ায় তো তেলটা যাবে না, তো তার ফলে চুলটা তো তোমার গ্রো করবে না, না। তো চুলের গোড়ায় তেল গেলে কিন্তু আমি ওকে বলছি আর একবার উঠে গেলে তুই মাইর খাবি। তো ওই চুপচাপ বসেছিল, মাঝে মাঝে উঠে দৌড় মারতেছিল, কিন্তু আমি আরও টেনে ধরে রাখছিলাম। তেল দেওয়া যে মাথার পক্ষে কতটা ভালো সেটা কি বাচ্চারা বুঝে? বাচ্চারা তো বুঝে না, কিন্তু তাদেরকে জোর করে তেল দিয়ে দিতে হয়। দেখো বারে বারে আমার হাতটা সরিয়ে দিতেছিল মাথা থেকে, কিন্তু আমি বলছি না আমি তোকে আজকে তেল দিয়েই ছাড়বো। তেল দিতেই চায় না, আর তার জন্য চুলটা দেখো কীরকম হয়ে গেছে ওর। তো আজকে আমি ভাবছি ভালো মতো চুলে তেল দিয়ে ভালো মতো করে মাসাজ করে আমি ওকে বিনুনি করে দেব। আর দেখো কত আমাকে ডিস্টার্ব করছে, কিন্তু আমি তাও ছাড়ি নেই, ওকে জোর করে ধরে হলেও আমি তেল দিছি। দেখো তোমরা দেখতে থাকো আমাকে কত ডিস্টার্ব করছে, কিন্তু আমি তাও ওকে তেল দিয়ে দিছি। তোমাদেরও যদি বাড়িতে বাচ্চা কাচ্চা এরকম ডিস্টার্ব করে, তোমরা ছাড়বে না, তাও তেল দিয়ে ভালো করে চুলটা বেঁধে দিবে। তাহলে দেখতে চুল তাড়াতাড়ি বড় হবে, ঘন হবে, কালো হবে, তাড়াতাড়ি বেড়ে যাবে। বাচ্চাগুলো তো বুঝে না, একদম তেল দিতে চায় না মাথায়। দেখো মুখটা কিরকম করছে আমার বোন, একবার হাসে একবার কান্দে, আমি তেল দিব না, মাথাটা কিরকম লাগে বেমারি বেমারি। আমি বলছি না, যেরকমই লাগুক তেল দিতে হবে। রোজ রোজ ওকে আমি তেল দিয়ে দিব। আমি বলছি রোজ রোজ তেল দিয়ে দেবো, তুই দেখিস কদিনে তোর চুল কত সুন্দর ঘন, কালো আর সিল্কি হবে। তেল দিলে মাথাটা অনেক ভালো থাকে বন্ধুরা। তোমরা সবাই সব বাড়ির যত বাচ্চা আছে, যাদের চুল আছে ছোট ছোট, তাদেরকে তেল দিয়ে ভালো মতো মাসাজ করে তোমরা বিনুনি করে দিবে। যদি চুল বাড়াতে চাও তো তাড়াতাড়ি সেটা বেড়ে যাবে। আমি বলছি তোমাদের, কারণ আমার চুল আমার মা আগে জোর করে তেল দিয়ে দিত, তার জন্য আমার চুল আজকে এত বড়। আমিও ছোটোবেলায় তেল দিতে চাইনি বন্ধু, আমিও তেল দিতে চাইনি, কিন্তু আমার মা আমার ওর কথা শুনি নেই। দেখো বারে বারে চলে যাচ্ছে। আমি বলছিলাম চলে গেলে তুই মাইর খাবি, এবার আজকে তোর চুলের মুঠি ধরে তোকে আমি মারবো। দেখো বারবার চলে যাচ্ছে, আমি দিবই না তেল। বন্ধুরা মিথ্যা কথা কয়ে লাভ নেই, আমিও আগে ছোটোবেলায় এরকম করছি, আমিও তেল দিতে চাইনি। তো আমার মা পিসি আমাকে জোর করে করে তেল দিয়ে দিছে। দেখো কীরকম করছে, মুখটা পেঁচার মতো। কিন্তু আমি ছাড়বো না, আজকে তোকে তেল মালিশ করে মাসাজ করে ভালো মতো মাথাটা। ওর চুলটা ছোটোর থেকে অনেক পাতলা ছিল, তেল দিতে দিতে এখন একটু ঘন হয়েছে। আমি তো হাঁপিয়ে গেলাম ওকে জোর করে তেল দিতে দিতে। আমাকে যদি এইভাবে কেউ তেল মালিশ করে দিত আমি তো শুয়েই পড়তাম। এখন তো বুঝি যে তেল মালিশ করলে কতটুকু ভালো লাগে। আগে তো বুঝিনি, আমি ওর মতো সেম করছি। বাচ্চারা এরকমই হয়। দেখো দেখো আমাকে কত প্রবলেম ফেস করতে হয়েছে ওর মাথাতে তেল দিতে, তোমরা নিজেরাই দেখো। কবার উঠে গেছিলো ওই, আমি টেনে টেনে ধরে রাখলাম। তারপরে আমি ওর মাসাজ করে ভালো মতো করে আরও চিরুনি করে দিয়ে আরও মাসাজ করলাম, যাতে তেলটা সম্পূর্ণ মাথাতে ওর লেগে যায়। আমি তো প্রথমে বোতল থেকে মাথাটা ঢেলে দিচ্ছিলাম, তারপরে ওর মাথাটা আমি পুরো ভালো মতো মাসাজ করে দিচ্ছিলাম, যাতে তেলটা সব জায়গায় ছড়িয়ে যায় আর ওর মাথায় সব চুলের গোড়ায় গোড়ায় যায়, তাহলে চুলটা ভালো হবে। আর অবশ্যই তোমরা ভালো মতো মাসাজ করবে তেলটা দেওয়ার পরে। তারপরে অল্প ভালো মতো চিরুনি করে তোমরা বিনুনি করবে, দেখবে তোমাদের চুল অনেকটাই লম্বা হবে। 10-15 দিনের মধ্যে একটু হলেও ভালো রেজাল্ট পাবে। যদি তোমাদের বিশ্বাস না হয় আমার কথাটা রেখে দেখো, 15 দিন মতো তেল দিয়ে মাসাজ করে ভালো করে বিনুনি করে রাখবে,
দেখবে অটোমেটিক তোমাদের চুল অল্প হলেও ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদের বলে তো লাভ নেই, তোমরা নিজেরাই ট্রাই করো। যদি ভালো রেজাল্ট না পাও তখন আমাকে বলো। আর অবশ্যই বাচ্চাদের মাথায় তেল দেওয়াটা জরুরি, কারণ বাচ্চারা তো নিজের যত্ন নিতে পারে না। তো তেল দিয়ে আমাদের মাসাজ করে ওদের বিনুনি করে দিলে অবশ্যই বড় হয়ে যাবে চুলটা, আর ঘন হবে, কালো হবে। দেখো কতবার করে উঠে যাচ্ছিলো, কিন্তু আমি হাল ছাড়িনি। দেখো আমি ওকে মারতে অবধি চাইছি, কিন্তু মুখটা দেখো কিরকম করছে। বাচ্চারা তো এরকমই হয়, একটুকু তেল দিতে চায় না, নিজের তো যত্ন নিতে জানেই না। তুমি যত্ন করে দিবে তা ও মানে পছন্দ হয় না। এরকমই আমিও ছোটোবেলায় এরকম ছিলাম, বলে লাভ নেই। এখন বড় হয়েছি, এখন বুঝতে পারি যে কি দিলে কতটুকু ভালো হয়। ওইও বুঝবে যখন বড় হবে আমার মতো। আমার মা আমাকে জোর করে এইভাবে তেল দিয়ে দিছে দেখে না আমার চুল এত বড়। এখন দেখো আস্তে আস্তে আমি চুলটা 3টে ভাগে ভাগ করে ওকে আমি বিনুনি করে দেবো, সুন্দর করে একটা ছোট বিনুনি। রোজ রোজ যদি তেল দিয়ে এভাবে বিনুনি করে রাখা হয় অবশ্যই চুলটা তাড়াতাড়ি বড় হবে। দেখো আমি ওকে এখন 2-3 পাশে চুলটা ভাগ করে আমি ওকে এখন সুন্দর একটা বিনুনি করে দেব। তোমরা দেখতে থাকো। দেখো বিনুনি করতেও দিচ্ছে না, ও মানে বিনুনি করবে না। তো আমি বলছি না, বিনুনিটা করতেই হবে, চুলে যেহেতু তেল দিয়েছি, এত কষ্ট করে বিনুনিটা করতেই হবে। তো আমি জোর করে হলেও বিনুনি আজকে করেই দেবো ওকে। আমি বলছিলাম আমার মতো চুল চাস তো, দেখিস তোরও 15-20 দিনে অল্প অল্প করে চুল বড় হবে, 2-3 বছর পরে তোর আমার মতো হয়ে যাবে, দেখিস। আমি ওকে জোর জবরদস্তি বিনুনিটা করেই দিব, দেখতেই থাকো তোমরা। দেখো দেখো কত রাগ করছিল। আমার অবশ্য বিনুনি করতে খুবই ভালো লাগে, কারণ আমি নিজেও বিনুনি করেছি। আমার 2টো বিনুনি করতেও ভালো লাগে, একটা বিনুনি করতেও ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার বোন যে কতবার মানা করেছে আমি তেল দিব না দিব না, আমি জোর করে ওকে তাও তেল দিয়েই দিছি আজকে। তো তোমাদের একটাই কথা বলবো, বাড়িতে কোনো বাচ্চা থাকলে অবশ্যই তোমরাও তেল দিয়ে রোজ একবার করে মাসাজ করে মাথাটা, তারপরে তোমরা বিনুনি করে দিবে। অবশ্যই চুলে ভালো রেজাল্ট পাবে। তোমরা বিশ্বাস না হলে 15-20 দিন করে দেখো, তোমরা নিজেই রেজাল্টটা পাওয়া যাবে। আমাকে পরে কমেন্টে জানিও কি হলো। আমি তারপরে ওর বিনুনিটা করে ওর বিনুনিটা অল্প থাবড়ে দিচ্ছিলাম, কারণ তাতে বিনুনিটা অল্প মোটা হয়, চ্যাপ্টা হয়। দেখো তোমরা দেখো কত সুন্দর বিনুনি হলো ওর চুলটা তেল দিয়ে। দেখো অনেক সুন্দর হয়েছে বিনুনিটা, আমারও খুব পছন্দ হয়ে গেছে বাচ্চাদের বিনুনি। দেখো মুখটা কিরকম করে আছে, কারণ ও তেল দেয় না, তেল দেওয়া পছন্দ করে না, কিন্তু আমি জোর করে আজকে তেল দিয়ে দিছি দেখি ও মুখটা পুরো অন্ধকার করে আছে। তা আমি বলছি তেল তোকে কালকেও দিয়ে দিব। দেখো আমি তারপরে বিনুনিটা অল্প ভালো করে সোজা করে দিচ্ছিলাম, যাতে চুলটা আর সোজা হয়, কারণ বিনুনি করলে চুলটা অল্প বেঁকা হয়ে যায়। তাই আমি চুলটা বারে বারে টেনে টেনে দিচ্ছিলাম যাতে চুলটা সোজা হয়। আমারও কার্লি হেয়ার বেশি একটা পছন্দ না, আমারও কার্লি হেয়ার না আমার। আমি কিন্তু কোনোদিনও স্ট্রেট করিনি, কিন্তু আমার চুলটা এরকমই স্ট্রেটের মতো, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমার ভিডিওতে দেখো। তো দেখো বিনুনিটা এখন কত সুন্দর হয়েছে।
আমি তো বারবার ওর বিনুনিটা হেঁটে হেঁটে দেখছিলাম, হাতিয়ে দেখছিলাম, কারণ দেখো এই তেলটা দিয়ে আমি ওকে সুন্দর করে চিরুনি করে মাথাটা মাসাজ করে আমি ওকে বিনুনি করে দিচ্ছি। তোমরাও চাইলে এই তেলটা ব্যবহার করতে পারো, অবশ্যই ভালো আছে এটা, নিহার তেল এটা। আমি ওকে নিহার অয়েল দিয়ে মাথাটা ম্যাসাজ করে দিচ্ছি, তোমরা চাইলে অন্য অয়েল দিয়েও করতে পারো, তো যার যেটা ভালো হয় মাথার জন্য চুলের জন্য সেটাই তোমরা ইউজ করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। হ্যালো বন্ধুরা, দেখো আজকালের বাচ্চা তো মাথায় একদম তেল দিতে চায় না। এই দেখো আমার বোনকে তেল দিয়ে দিচ্ছি আর ও বারে বারে উঠে যাচ্ছে, একদমই তেল দিতে চায় না আজকালের বাচ্চাগুলো। দেখো দেখো কীরকম লাগাইছে আমার সাথে। আমি তেল দিলে কত মাথা ঠান্ডা থাকে, ভালো থাকে, চুলও ভালো হয়। দেখো তেল দেওয়ার একদম ইচ্ছে নেই এদের, দেখো কান্না করতেছিল, আমি তেল দিয়ে দিব দেখে কান্না করতেছিল, আমি তো জোর করে টেনে ধরে তেল দিয়ে দিচ্ছি, তাও দেখো মুখটা কীরকম করেছে। দেখো 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 বারে বারে আমার হাতটা সরাইয়া দিছে, দেখছো। আজকালের বাচ্চা একদম তেল দিতে চায় না মাথাতে, তার জন্য চুলগুলো সবার উঠে যায়, ছোটোর থেকে তেল দিতে লাগে মাথায়। এই দেখো বারে বারে উঠে যাচ্ছে আমার বোন, আমি জোর করে চুলের মুঠি ধরে বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, বলছি তেল দিতে হয়, ও তো শুনছেই না, ও তো রাগ হয়েছে। আমি বলছি তেল দিতে হয়, ভালো করে রোজ রোজ তেল দিয়ে মাথা বিনুনি করে রাখতে হয়। এ দেখো আমি অনেকগুলো তেল দিয়ে দিচ্ছি আর মাথাটা মালিশ করে দিব এখন, দেখতে থাকো। আজকালের বাচ্চাগুলো হয়েছে এরকম, তেলই দিতে চায় না মাথায়। দেখো দেখো আমার বোন বারবার উঠে যাচ্ছিল, কিন্তু আমি ওকে ছাড়লামই না, আমি ওকে জোর করে ধরে তেল মালিশ করে দিচ্ছি মাথায়। ও কান্না করতেছিল, আমি বলছি তাও তুই ছাড় পাবি না আমার কাছে, রোজ রোজ আমার কাছে তেল মালিশ করবি, তোর চুল তাড়াতাড়ি বড় হবে আমার মতো। দেখো বন্ধুরা ও কান্না করছে, কিন্তু